হ্যালো 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 নতুন ব্লগে ওয়েলকাম সবাইকে। আমরা এখন যাচ্ছি স্টেশনে, সেকেন্দ্রাবাদ স্টেশনে বাড়ি ফিরছি। ট্রেন আছে অলমোস্ট কিছুক্ষণের মধ্যেই। সব লাগেজ পিছনে, সূর্যা সামনে বসে আছে। স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বাড়ি ফেরার জন্যে মানে কলকাতা ফেরার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো বেরোতে। তাই খালি ঘড়ি দেখছিলাম আর ভাবছিলাম ট্রেনটা যেন মিস না হয়ে যায়। ট্রেনে ওঠার পরেই একটু লাঞ্চ প্যাক করে নিয়েছিলাম। লাঞ্চ তো আর না, সন্ধে হয়ে গেছিলো, তো চাউমিন খেয়ে নিচ্ছিলাম। চাউমিনটা শেষ করে গল্প করতে করতেই রাত্রের খাবারের অর্ডার নিতে চলে এসেছিল। তো আমরা দুজনে নিজেদের জন্য দুটো মিলের অর্ডার করে নিয়েছিলাম। क्या बनाया है सूर्या तुमने? कैसा लग रहा है खाने में? देखो जरा, अच्छा लग रहा है। क्या मिला है उसमें? अंडा कुसुम, दाल और अंडा का झोल। अच्छा खाओ फिर तुम। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, কিন্তু আমাদের সিট কনফার্ম হয়নি বলে সূর্যা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, আর আমি ততক্ষণে একটু পপকর্ন খেয়ে নিচ্ছিলাম আর বিগ বস দেখছিলাম। তোমরা কি বিগ বসের এই সিজনটা ফলো করছো জানিও। এ সূর্যা কি করছিস? বসার তো জায়গা নেই। এই আর কি মারিস না, টিকিট কনফার্ম হয়ে গেছে এখন আমাদের দুটোই। এখনো হয়নি, বিজয়ওয়াড়াতে কি হবে? ততক্ষণ এখানে দাঁড়িয়ে একটু বাইরে তাকাই আর কি। না কামো, আমি যেন মনে হচ্ছে শুয়ে আছি জায়গা নিয়ে। আবার কি শুয়ে শুয়ে পপকর্ন খাচ্ছিস? ও তুই খাসনি? আমার দিলি কোথায়? ও। তুই তো খেয়ে গেছিস। খারাপ ছেলে। তারপরে কিছুক্ষণ গল্প করতে করতে ট্রেনের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু বাইরেটা দেখতে দেখতে, রাত্রিবেলা অন্ধকার হলেও পাহাড় টাহাড়গুলো ভালোই দেখা যায়, ওগুলো দেখতে দেখতে বেশ কিছুটা সময় কেটে গেল। এরই মধ্যে বিজয়ওয়াড়াও চলে এসেছিলো। তো আমাদের দুটো সিট কনফার্ম হয়ে গেছিলো, তো ঘুমানোর জন্য আর কোনো চিন্তা ছিল না। যাই হোক, এইরকম করেই আমাদের কিছুটা সময় কেটে গেল। আমরা এখন ট্রেনের গেটে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের টিকিট কনফার্ম হয়নি আর ট্রেনের সঙ্গে অন্ধকার করে ঘুমিয়ে পড়েছে। তো আমাদের একটাই সিট পেয়েছি, দুটো আরএসি ছিল, সেটাতে একটা সিট দিয়েছিল। যখন আমরা উঠেছিলাম তো আমরা যেরকম জুতোর বাক্সতে শুয়ে থাকি, জুতোর বাক্সতে জুতো রাখা থাকে না, একটা দিকে একটা মাথা, একটা দিকে একটা মাথা, ওর উপরে অনেকক্ষণ অনেক কষ্ট করে শুয়েছিলাম। বাট তারপরে এখন আরেকটা টিকিট কনফার্ম হবে, মানে বিজয়ওয়াড়াতে একটা টিকিট কনফার্ম হবে। ওই যেটাতে অলরেডি ছিল সেটা না, আরেকটা। হ্যাঁ, তো তারপরে আশা করছি শুতে পারবো, ঘুমাতে পারবো। তো ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর কিছু না কিছু সূর্যা কিনে এনেই যাচ্ছে, আর কিছু না কিছু আমরা খেয়েই যাচ্ছি। প্রথমে মিল অর্ডার করেছিলাম, মিল খেলাম, তারপরে চিপস খেলাম, সূর্যা ঘুমিয়ে পড়েছিল ততক্ষণ, তারপরে পপকর্ন খেলাম, তারপরে খেয়েই যাচ্ছি। এখন সূর্যা আবার বলছে পিৎজা অর্ডার কর, তো মানে আলাদাই। কিছু বলবি সূর্যা? তোকে কেউ দেখেনি একবারও? একবার তো মুখটা দেখা, চোরের মতো করে উঁকি মারছে। যাই হোক, সেরকম কিছু হচ্ছে না। আস্তে উঠেই পরে ক্যাজরা হয়ে গেছিলো, বিকজ আমাদের প্রচুর লাগেজ, 8খানা লাগেজ আমাদের, আর সিট ছিল একটাই। তো অনেক কষ্টে জিনিসপত্র এদিক ওদিক সেদিক করে ঢুকিয়েছি। একটা সিট কনফার্ম হওয়ার পরে ওতলা লাগেজ ঢোকানোর জায়গা থাকবে, তো ভালোভাবে শুতে পারবো। তো বিজয়ওয়াড়া ঢুকুক, যদি আমরা নামি স্টেশনে কিছু কেনাকাটি করার জন্য, তোমাদেরকে দেখবো। বিজয়ওয়াড়া ঢোকার আগে একটা সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছিলাম, তাই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, তাই জন্য সেটার একটা ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। কি দারুণ লাগছিল, তাই না? কিন্তু বিজয়ওয়াড়া চলে আসা মানে আর একটা জিনিসও, আমাদের সিট কনফার্ম। তো এবার আরামসে আমরা রাত্রে ঘুমাতে পারবো। সেদিনকে আর কিছু করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা উঠে আমরা যখন অলমোস্ট ট্রেন 4.5 ঘন্টা লেট চলছিল, তখন সূর্যা এখানে বসে বসে ঘুমাচ্ছে, কারণ রাত্রে ওর ভালো করে ঘুম হয়নি। দুপুরের লাঞ্চে আমরা আবার নিয়ে নিয়েছিলাম দুটো মিল, আর সেটাই আমরা খাচ্ছিলাম। যেমন কি আমি আগেও বলেছিলাম, ট্রেন জার্নি করতে কিন্তু আমার বেশ লাগে, কিন্তু ট্রেন যখন এতটা লেট চলে, ফার্স্ট দিনটা এনজয় করলেও সেকেন্ড দিনটা আর এনজয় করা যায় না। আমরা তো বাড়ি পৌঁছাবো এক্ষুনি, একটু পরে। 4 ঘন্টা পরে না, 4 ঘন্টা, 4 ঘন্টা। 4 ঘন্টা পরে কি করছিস? সময় দেখছি। আর ট্রেনে খালি ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেল সময়টা। এবার বাড়ির দিকে যাচ্ছি, প্রায় আর 4 ঘন্টা। বালাসোর ক্রস হয়ে গেছে, এখন হচ্ছে খড়গপুর ঢুকবো। খড়গপুরের পরে তো 2 ঘন্টা সময় লাগে হাওড়া পৌঁছাতে। সূর্যা নিচে বসেছিল আরামসে, ওকে আমি টেনে তুলে উপরে নিয়ে এসেছি। স্টেশনে ভাই হয়তো নিতে আসবে,
যদি পৌঁছে ভাই নিতে আসে তাহলে কথা বলতে পারবো, আর যদি নিতে না আসে তাহলে একবার বাড়িতে গিয়ে, কারণ প্রচুর লাগেজ নিয়ে ভিডিও করা পসিবল না। হাই গাইস, তা আমরা পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে। এই আমাদের নোংরা ট্রেনটি। আর এখানে আমার কিছু ছোটবেলাকার মেমোরিজ আছে, কারণ আমার মা বাড়ি ছিল খড়গপুরে। আর এই যে আমাদের কাজের মাসি। খড়গপুরে নামলাম কারণ সূর্যের খুব ঘুরতে ইচ্ছা করছিল মামার বাড়ির মাটিতে একটু পা দিতে। এখন হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ট্রেনে। সূর্যের উঠতে ইচ্ছা করলে উঠবে, নাহলে ওর লাগেজ নিয়ে আমি আরামসে বাড়ি চলে যাবো। এখানের থেকে 10-15 মিনিট আগে ছাড়বে। বেশি ভাট বকিস না, আমি গেলাম, তুই যা। দোকানে যাচ্ছি, আবার ওর কিছু খেতে ইচ্ছা করছে। কি খাবি তুই? দেখি কি আছে। বেশ ভালো লাগলো বলার কায়দাটা বেশ সুন্দর। খড়গপুর স্টেশনে সেরকম কিছু ভালো কিনতে পারেনি বলে এই ট্রেনে এই বাদামের চিক্কি বা চিরবাদাম অনেকে বলে, সেগুলো উঠেছিল, সেগুলো কিনে নিচ্ছিল। পৌঁছে গেছি হাওড়া, এখন বাড়ির কাছে চলে এসেছি। এত ভালো লাগছে লিটারালি। বাড়ি ভাইকে বলে দিল সূর্যা। এবার হচ্ছে হাওড়া থেকে বাড়ি যেতে যতক্ষণ সময় লাগে এবার ওইটুকুনি তুলি নিয়ে নিয়েছি। কি মাছের গন্ধ, আর মাছ, কি মাছের গন্ধ শুনিস? বাবা, হ্যাঁ মাছের গন্ধ। তুলি নিয়ে নিয়েছি, ওলা উবের করে বাড়ি যাব। এখন আর কোথাও দাঁড়াবো না। ভাই আসার কথা ছিল কিন্তু যাই হোক আসেনি। এখন আমরাই ভাবনা করেছিলাম আসতে, গিয়ে দেখাচ্ছি। যেমন কি অলরেডি বলেছিলাম, প্রচুর লাগেজ ছিল আমাদের দুজনের। অনেক কেনাকাটি আমরা করেছিলাম হায়দ্রাবাদ থেকে বাড়ির লোকের জন্য আর বিয়ের জন্যও। সেই সব কিছু এখানে আমাদেরকে বওয়ার জন্য একটা কুলির দরকার ছিল। যাই হোক, তারপর আমরা আর কিছু করিনি, ক্যাব বুক করে নিয়েছিলাম। ক্যাব বুক করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। হাওড়া ব্রিজটা দেখতে পেয়ে এতদিন পরে যে কি ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু একটু কষ্টও হচ্ছিল। কেন বলো তো, এই দুর্গাপুজোর পরে যখন ফিরেছিলাম, দুর্গাপুজোর ব্যানারের যে বাঁশ কাঠগুলো ওগুলো ছিল, কিন্তু ব্যানারগুলো ছিল না। তাই খুব খালি আর খুব কষ্ট হচ্ছিল, যেহেতু দুর্গাপুজোতে থাকতে পারিনি এখানে। এখন বাড়ি থেকে যাচ্ছি, অ্যান্ড অনেক রাত্রি হয়ে গেছে। এখানে সব লাগেজ রাখা, এখানেও কিছু লাগেজ রাখা। যাই গিয়ে তারপরে তোমাকে দেখা হচ্ছে, গিয়ে ভালো করে বসে কথা বলবো। এখন শেরওয়ানিটা কেমন লেগেছে? এটা হচ্ছে আমার ভাই শেরওয়ানি, যেটা ভাই রিসেপশনে পড়বে। আমরা বাড়িতে এসে লাগেজ খুলে বসে পড়েছি। আর এখানে বাবা শেরওয়ানিটা দেখছে। আর এই যে পুকি এই যে কুকি। সবাইকে তো ভিডিওটা এডিট করার সময় আমি দেখলাম যে আমি ভিডিওটাকে এন্ডই করিনি। অবভিয়াসলি সেদিন খুবই টায়ার্ড ছিলাম, কিছুই করিনি। বাড়িতে এসে সব গিফটগুলো আনপ্যাক করে সব আমার বাবা মা ভাইকে খুলে দেখাচ্ছিলাম। এসব কিছু করার পরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়েছিলাম। এর থেকে বেশি সেদিন কিছু করার মতো আর এনার্জি ছিল না, বিকজ 2 দিন ট্রেন ট্রাভেল করে আর মানে এনার্জির মতো কিছু ছিল না। যাই হোক, আমি জানি অনেক লেটে চলছি আমি, কিন্তু একদমই বিয়ের বাড়িতে না হয় না এডিট করার মতো সময়। তাও আমি চেষ্টা করছি, আমি শর্টস পোস্ট করছি, তোমরা সেগুলো দেখতে থাকো। আর লম্বা ভিডিও বিয়ের আগে তো মনে হচ্ছে আর দিতে পারবো না, বাট বিয়ের পরে তোমরা অনেক ভিডিওস পাবে, কারণ আবার বিয়ের যে সিজনটা শুরু হবে তার আগে তোমরা অনেক ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবে। তো যদি সেই সব ভিডিও দেখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।